মানে আগের বছর থেকে আমি সিদ্ধান্ত করে এসেছি যে আমি ফেসবুক থেকে টাকা এলে প্রথম কিন্তু আমি মসজিদে মানে ইফতার করাবো। 12 রকম আইটেম করেছি আমি, যতটুকু আমার সামর্থ্য হয়েছে ততটুকু করেছি। ছোলা রেখেছি, শসা, আপেল, খেজুর, কাকালু, আঙ্গুর, কলা, তরমুজ, গাজর। হ্যালো গাইস, গুড মর্নিং। সকালে কেমন আছো? আশা করছি সকালে ভালো আছো। তো গাইস, আজকের দেখতে দেখতে মানে 19টা রোজা হয়ে গেল। 2টা রোজায় আমি ইফতার দেব। মানে আগের বছর থেকে আমি সিদ্ধান্ত করে এসেছি যে আমি ফেসবুক থেকে টাকা এলে প্রথম কিন্তু আমি মসজিদে মানে ইফতার করাবো, ঠিক আছে? তো যতজনা হোক, যতজনা আমার সমর্থ ততটাই আমি ইফতার করাবো। তাই আজকের বেরিয়ে গেছি, আর এই অলরেডি পয়সা কড়ি নিয়ে বাইকটা নিয়ে বেরিয়ে গেছি। আর এতদিন ধরে আমি কিন্তু টাকাটা জমিয়ে রেখেছিলাম, ঠিক আছে? আমার ফেসবুকের প্রথম পেমেন্ট তো জমিয়ে রেখেছিলাম, আর ইফতার করাবো তার জন্য যাচ্ছি বাজার। এখন সবার বেরিয়ে গেছি। প্রথমে যাচ্ছি ফল বাজার বা কাঁচা বাজার, এইগুলো নেব। আর নিয়ে এসে তারপরে এই ছোলা টোলা মুদি দোকান থেকে নিতে হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই ইন্টারেস্টিং লাগবে। আর তোমরা সাপোর্ট করো যেন আগামীতে আরও বেশি দিতে পারি, ঠিক আছে? আর আমি জানি এই ভিডিওটা দেখে অনেকজন জ্বলবে বা অনেকজনে বলা করবে, তো তারা বলুক, সেটা নিয়ে আমার কোনো মানে যায় আসে না। তো যেটা আমার করার, আমার ভিডিও করা আমি তুমি করব, আর আমার দিক আমি চালিয়ে যাব। যে যেটা ভাবতে থাকবে ভাবুক, সেটা নিয়ে বড়ো কথা নয়। তো চলো প্রথমে যাই আজকের বাজারে। প্রথমে তো গাইস, ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি নতুন বাজারে। আর বাজারে এসে ভাই এই কী অবস্থা, এখনও বাজার বসেনি ভাই। এখন 4টে বেজে গেছে, এখনও পর্যন্ত বাজার বসেনি। মাত্র কয়েকটা সবজির দোকান বসেছে, আর ফলের দোকান তো একটাও দেখতে পাচ্ছি না। দেখা যাক কি হয়। তো গাইস, গোটা বাজার ঘুরে আবারও চলে এসেছি আমরা গাড়ির কাছে, আমি আর রকি করে। এবার মনে হয় বাড়ির দিকে যেতে হবে। তো গাইস, আমরা এত তাড়াতাড়ি বাজার চলে এসেছি, মানে নতুন বাজার, যেটা সোনাচূড়া নয়, এটা সাউথখালি বাজার। এত তাড়াতাড়ি চলে আসছি, এখনও বাজারে বসেনি। তো 4:30-5টার দিকে বাজার বসবে, তার জন্য আবার চলে যাচ্ছি বাড়ির দিকে। আর বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে বাজারটা, ঠিক আছে? 3 কিলোমিটার না, আরও বেশি, 5 কিলোমিটার হবে। 5 কিলোমিটার দূরে বাজারটা, তার জন্য চলে যাচ্ছি আবারও বাড়ি। আমি আর রকি করে এসেছিলাম, তো বাড়ি চলে যাচ্ছি। আবার সন্ধ্যার দিকে আসতে হবে। ফল দোকান তো টোটালি বসেনি, আর ওখানে আমাদের বসা দোকান আছে, না হলে ওখানে নিয়ে নেব। দেখা যাক, শসা টসা তো টোটালি এখন মানে কিছু দোকানই বসেনি, মানে বাজার টোটালি বসেনি, তার জন্য বাড়ি চলে যেতে হচ্ছে। তো দেখা যাক, আবার সন্ধ্যাবেলা আসবো, সন্ধ্যাবেলা দেখবো। তো গাইস, আজকের আবারও বেরিয়ে পড়লাম বাজারে, গচ্চক্রবেড়িয়া বাজার। কালকের আসলে মানে ইফতার করার পরে গা ভারী হয়ে গেছিলো, আর রকি সবচেয়ে বড় গা ভারী, ও গা ভারী করেছিল, তার জন্য যায়নি। আর আজকে তার জন্য 1:30টার সময় মানে বেলাবেলি বেরিয়ে পড়ছি। আর এখানে বাজার তো তাড়াতাড়ি বসে যায়, আর ওখানে বাজার বসতে দেরি হয়ে গেছিলো। 5টার সময় বলছিল যে 5টার সময় বাজার বসবে, তাই এই গচ্চক্রবেড়িয়া বাজার তাড়াতাড়ি বসে যাবে। আর ফল দোকান তো এনি টাইম খোলা আছে, তার জন্য ছোলা, চিনি এইসব কেনা হয়ে গেছে, শুধু ফলটা আনতে যাচ্ছি। তো এই যে বড় ঝোলা নিয়ে নিয়েছি, আর মা ওইদিকে চকার করছে। তাহলে চলো গচ্চক্রবেড়িয়া বাজারে ফল দোকানে ফল নেব। ভালো ভালো দেখে তুলবে। আরে মিষ্টি শালা, মিষ্টি একদম, তার ছালাটাও নাই। হ্যাঁ, ওটা ওজন কত হয়েছে? 2 কিলো 155 গ্রাম না কত বয়স পড়ে? প্রত্যেকটা কাটে কি দেবো? 30 টাকা কিলো। কত করে এটা? হ্যাঁ, কত করে লাগা? 30 টাকা। লম্বা মেলেও লম্বা কি দাও? আমাকে মাপে দাও, আমাকে মাপে দাও। কত কত হয়েছে ওটা? কত দাদা? আমাকে 1.5 কিলো দেবো, আমাকে 1.5 কিলো। অবশ্য একই কথা তো। আরে লো, আবার 1.5 কিলো দোয়া দিলো, ছাড় দেবো, দাও ওটা দাও, দাও। তারপর আমি যাব। 7 কিলো হয়েছে। তো ফাইনালি কিন্তু ইফতারের বাজার কমপ্লিট। এই ব্যাগ করে নিয়ে যাচ্ছি, দুটো কমপ্লিট। এই যে সামনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? চলো বাইকের কাছে বেশি কথা বলবো না, বাইরের লোক দেখছে।
গাইস ফাইনালি বাজার হয়ে গেছে, বাজার করে এই বাড়ি যাচ্ছি। আর বাজার থেকে চলে এসেছি, এত চেঁচামেচি আর সবাই দেখছে ঘুরে ঘুরে, তার জন্য একটু লজ্জা মতো লাগছে। কোনো ব্যাপার না, ব্লগ করা কোনো ব্যাপার না, কিন্তু একটু লজ্জা মতো লাগছে, ইফতার আছে তো। তো আর আমি কিন্তু আইটেম রেখেছি 12 রকম আইটেম, ঠিক আছে। আর বাড়িতে গিয়ে দেখাচ্ছি তোমাদের কি কি আইটেম নিয়েছি। অলরেডি সব কিন্তু বেশি বেশি নিয়েছি, মানে মসজিদে যেটা 70 লোকের আইটেম তার থেকেও বেশি রেখেছি এই বাড়ির জন্য। আবার একটু মানে আশেপাশে লোক আছে, আমাদের গ্রামবাসী আছে, তার জন্য। তো গিয়ে দেখাচ্ছি, শুধু একটা জিনিসই বাকি আছে, অর্ডার দিয়ে রেখেছি, যেটা সমস্যা, ঠিক অর্ডার দিয়ে রেখেছি, ওটা নিতে হবে। আর ওটা নিয়ে পুরো 12 রকম আইটেম করেছি আমি। তো যতটুকু আমার সামর্থ্য হয়েছে ততটুকু করেছি। তো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কি কি নিয়েছি। তো গাইজ ফাইনালি চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে মানে সব কিছু কাটাকাটি একেবারে কমপ্লিট করে ফেলেছি। দিদিরা ছিল, মা সবাই ছিল, কাটাকাটি সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। এই হচ্ছে এই আইটেমটা, দেখো আমার যতটা ওকাতে রেখেছি। ছলা রেখেছি, এই শসা, আপেল, কাঁচা লঙ্কা দিয়েছি। সবাই খাওয়াই বলছিল, রিকোয়েস্ট করছিল, ঠিক আছে, আমাদের ইয়ং ছেলেরা যারা আছে। আর এখানে আছে খেজুর, শাকালু, আঙ্গুর, কলা, আর ওইদিকে তরমুজ, গাজর। আর শুধুমাত্র একটা জিনিস আসতে বাকি, সেটা অর্ডার দিয়েছি। আর শরবত তো অলরেডি আছে। এখানে রয়েছে 10 রকম আইটেম, আর শরবত নিয়ে 11, সিঙ্গাড়াটা নিয়ে টোটাল 12 রকম আইটেম রেখেছি। যতটা আমি পেরেছি 12 রকম আইটেম রেখেছি, ঠিক আছে বন্ধুরা। এটা যে দেখতে পাচ্ছ, এটা পাড়ার জন্য যাচ্ছে, পাড়ার জন্য আলাদা করেছি। আর ঘরের মানে মসজিদের জন্য আলাদা করেছি, এটা পাড়াই যাচ্ছে। অলরেডি আজান দিচ্ছে এখন আসরে, আর এইদিকে বাটাবাটি চলছে, আমার দিদি বাটছে, ঠিক আছে এইদিকে। তো এটা নিয়ে অনেকেই অনেক কিছু ভাববে যে আমি দিয়েছি বলে ভিডিও করেছি, কিন্তু না, আমি যেটা করি দেখো, আমি সম্পূর্ণ ব্লগ করি, সবটা করি, ওই জন্য করছি। আর এটা আমার মানে মেহনতের টাকা, যাই বলো, ফেসবুকে আমার বহুত মেহনতের টাকা দিয়ে করছি, সবাই মেহনতের দিয়ে করছে। তো এটা নিয়ে কেউ কিছু খারাপ মন্তব্য করবে না। আর যারা হেটার তারা তো ভাববে, সেটা নিয়ে বড়ো কথা নয়, মানে সেটা নিয়ে আমি কিছু ভাবি না। তো গাই সব কিছু মসজিদে নিয়ে চলে গেছে, সবাই এসেছিল, দিয়ে 4-5 জনকে ডেকেছিলাম, সবাই মসজিদে নিয়ে চলে গেছে। আর আমাকে পিছনে চিনি, শরবতের জন্য চিনি, আর যে পানমরিটা গুঁড়া করা হচ্ছে সেটা নিয়ে যাব, পেস্ট করা হচ্ছে। আর বাজারে গিয়ে আমি মানে ভাজাটা নিয়ে আসবো, ভাজা পোড়াটা নিয়ে আসবো, নিয়ে পেটি নিয়ে এসে রেখেছি। তো পেটিটা নিয়ে যেতে হবে, নিয়ে যেয়ে করে ওখান থেকে হিসাব করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। আর নিয়ে এসে ডাইরেক্ট মসজিদে দিয়ে দেবো। আর কিছু বাড়ির জন্য নিয়ে আসতে হবে, কারণ এক্সট্রা 80 পিস করা আছে। আর মসজিদে অযজন হয় না, আমার যে মসজিদে হয় 65 জন মতো, আর বাইরে যায় এই এদিক ওদিক করে 65টা প্লেট হয়, 65-60টা প্লেট হয়। তো এইভাবে করেছি, আমি যতটা পেরেছি ততটা করেছি।